খেলাধুলার মঞ্চে রাজনৈতিক টানাপোড়েন নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহের মধ্যে একেবারে ভিন্ন বার্তা দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তার স্পষ্ট কথা, যত বাধাই থাকুক বিশ্বকাপের মঞ্চে ইরানের ফুটবল দলকে দেখা যাবে। ফিফা কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ইনফান্তিনো মূলত ফুটবলের সেই পূর্ণ দর্শনটাই আবার সবার সামনে আনলেন। খেলাধুলা বিভাজনের জন্য নয়, বরং সংযোগের জায়গা। তিনি জানান, বর্তমান পরিস্থিতি যত জটিলই থাকুক, 2026 বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো প্রশ্ন নেই। এমনকি নির্ধারিত সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই হবে। আর ঠিক এই বক্তব্যটা এসেছে এক অস্বস্তিকর ঘটনার ঠিক পরে। কংগ্রেসে যোগ দিতে গিয়ে ইরানের প্রতিনিধি দলকে কানাডায় প্রবেশের জটিলতার মুখে পড়তে হয়। ইরানি গণমাধ্যমের দাবি, ইরানের প্রতিনিধি দলের কয়েকজন সদস্য বিমানবন্দরে সমস্যায় পড়েন। অভিযোগ ওঠে, অভিবাসন কর্মকর্তাদের আচরণে অসন্তুষ্ট হয়ে তারা শেষ পর্যন্ত দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও কানাডার কর্তৃপক্ষ ভিন্ন অবস্থান তুলে ধরে, তাদের ভাষ্যমতে ব্যক্তিগত কোনো ঘটনার বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়, তবে সরকারের নীতিতে তারা শুরু থেকে স্পষ্ট। ফলে বিষয়টি নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই দেখানো হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই ঘটনায় পরবর্তীতে আবারও কিছুটা ভিন্ন ব্যাখ্যাও সামনে আসে। কানাডার সরকার মহল থেকে জানানো হয় যে পুরো পরিস্থিতি ছিল অনাকাঙ্ক্ষিত, তবুও চেষ্টা চালিয়ে গিয়েছিল ফিফা। সূত্র মতে সব জটিলতার মধ্যেও ইরানে কংগ্রেসকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রতিনিধিদের নাম ঘোষণার সময় ইরানকে অনুপস্থিত হিসেবেই উল্লেখ করা হয়। আর এই প্রেক্ষাপটে ইনফান্তিনোর বক্তব্যটা আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তার মতে ফুটবলের দায়িত্বই হলো মানুষকে একত্রে আনা, রাজনৈতিক দূরত্ব নয়, বরং কাছাকাছি নিয়ে আসা। তাই কোনো ধরনের কূটনৈতিক টানাপোড়েন বিশ্বকাপের অংশগ্রহণে প্রভাব ফেলবে না। একই সুর শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। তিনি জানিয়েছেন, ফিফা যদি ইরানকে খেলতে দেয় তাহলে তার পক্ষ থেকেও আপত্তি নেই। যদিও নিরাপত্তা ইস্যুতে কিছু সতর্কবার্তা তিনিও দিয়েছেন। সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার, বিশ্বকাপ শুধু ফুটবলের লড়াই নয়, এটি বৈশ্বিক সংযোগেরও প্রতীক। আর সেই জায়গা থেকে ইনফান্তিনো জানিয়ে দিলেন, বিতর্ক কিংবা সংকট যাই থাকুক, বিশ্বমঞ্চে ইরানের উপস্থিতি নিশ্চিত। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ের বাইরে এই কূটনৈতিক উত্তাপ শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলে বিশ্বকাপের আবহে। আর সব বাধা টপকে শেষ পর্যন্ত মাঠের খেলা ফুটবলে মাঠেই দেখা মিলে কিনা ইরানের ফুটবলার। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।